দেখুন এইটা হচ্ছে একটা থিওরি অফ ইকুয়েশনের কোশ্চেন এবং এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এক্সামাইনাররা কোশ্চেনটা সেট করে, ঠিক আছে। এবং এটা ম্যাক্সিমাম সংখ্যকে কী করে স্টুডেন্টরা বুঝতে ভুল করে এবং দেখা যায় যে এই কোশ্চেনটা ছেড়ে দেয়, ঠিক আছে। কিন্তু কোশ্চেনটা খুব সহজ এবং কোশ্চেনটা লজিক্যাল কোশ্চেন, আপনাকে একটু বুঝতে হবে, বুঝলেই কোশ্চেনটা আপনি সলভ করতে পারবেন। দেখুন কোশ্চেনটা কী দেওয়া আছে, এখানে একটা 2 ডিগ্রি ইকুয়েশন দিয়েছে, এখানে আলফা বিটা 2 ডিগ্রি ইকুয়েশন দিয়েছে, যেখানে তার টু রুটস অফ দ্য ইকুয়েশন বলা আছে আলফা বিটা, যেখানে দেওয়া আছে আপনার এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজিক্যাল টু 0। আর এন একটা সিকোয়েন্স টাইপের দিয়েছে, যেখানে তার পাওয়ার হচ্ছে আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন। এন মানে এই হচ্ছে এটা, মানে A1 মানে হচ্ছে আপনার আলফা মাইনাস বিটা, A2 মানে হচ্ছে আপনার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এরকম টাইপের এনটা দিয়েছে। তাহলে আপনাকে বার করতে বলেছে A10 মাইনাস 2A8/2AN এর ভ্যালু কত হবে। অপশানে দেওয়া আছে 6 মাইনাস 6 3 মাইনাস 3, আপনার কোনটা অপশান হবে, ঠিক আছে। দেখুন যেটা দেওয়া আছে আপনাকে সেটা লিখতে হবে। এন আপনার কী দেওয়া আছে আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার 10, ঠিক আছে। তাহলে আপনার A10 কী হবে আলফা টু দি পাওয়ার 10 মাইনাস বিটা টু দি পাওয়ার 10। A8 কী হবে আলফা টু দি পাওয়ার 8 মাইনাস বিটা টু দি পাওয়ার 8, ঠিক আছে। তাহলে A9 কী হবে আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার। আবার আপনারা দেখুন আলফা বিটা দুটো ইকুয়েশনের রুট দেওয়া আছে, এই ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজিক্যাল টু 0, ইস ইকুয়েশনের রুট দেওয়া আছে। তাহলে আমি কী বলতে পারি আলফা দুটো স্যাটিসফাই করবে, তা দেওয়া আছে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা মাইনাস 2 ইজিক্যাল টু 0, কারণ যেহেতু ওখানে রুট তাহলে স্যাটিসফাই করবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি আলফা স্কোয়ার মাইনাস 2 ইজিক্যাল টু 6 আলফা। আবার এখান থেকে সিমিলারলি বিটা ইজ দ্য রুট, সো আমি লিখতে পারি বিটা স্কোয়ার মাইনাস 2 ইজিক্যাল টু 6 বিটা। এবার দেখুন আপনাকে যেটা বার করতে বলেছে, আপনাকে বার করতে বলেছে কোনটা বলুন তো, যে A10 মাইনাস 2A8/2A9। চলুন আমি আপনাকে ফার্স্ট ভ্যালু দেখাচ্ছি যে এই A10 মাইনাস 2A8 का ভ্যালু কী হয় এটা দেখুন আপনি। A10 এর মান হচ্ছে আলফা টু দি পাওয়ার 10 মাইনাস বিটা টু দি পাওয়ার 10, A8 এর মান হচ্ছে আলফা টু দি পাওয়ার 8 মাইনাস বিটা টু দি পাওয়ার 8, ঠিক আছে। চলুন এ ভ্যালু হয়ে গেছে। এবার দেখুন এটাকে 2 দিয়ে গুণা করুন আর আলফাটাকে এক জায়গায় নিয়ে আসুন, বিটাটাকে এক জায়গায় নিয়ে আসুন। আলফাটাকে যদি এক জায়গায় নিয়ে আসুন, দেখুন নিয়ে আলে আলফা টু দি পাওয়ার 8টা আপনার কমন যাচ্ছে, আলফা টু দি পাওয়ার 8টা যদি কমন যায়, দেখুন এখানে আপনার পড়ে রয়েছে আলফা টু দি পাওয়ার 8 ইন্টু আলফা স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। আবার এখান থেকে বিটা টু দি পাওয়ার 8 আপনার কমন নিলে বিটা স্কোয়ার মাইনাস 2। আবার দেখুন আমরা আগেই কী পেয়েছি বলুন তো, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা ইজিক্যাল টু 6 আলফা, বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা ইজিক্যাল টু 6 বিটা। ওইটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই বসাবো। দেখুন তাহলে আলফা স্কোয়ার মাইনাস 2 পেয়ে গেছি, তাহলে আলফা স্কোয়ার 2 মানে মান কত 6 আলফা, সেখানে বিটা স্কোয়ার মাইনাস 2 এর মানে হচ্ছে 6 বিটা। তাহলে আপনি 6টা কমন নিয়ে নিন, 6টা কমন নিলে পড়েছে দেখুন আলফা টু দি পাওয়ার 9 মাইনাস বিটা টু দি পাওয়ার 9, এবং এই যে আলফা টু দি পাওয়ার 9 আর বিটা টু দি পাওয়ার 9 এর মানেই হচ্ছে A9, কিউকি এনটা কী ছিল, এনটা ছিল আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n। তাহলে আপনার আলফা টু দি পাওয়ার 9 মানে বিটা টু দি পাওয়ার 9 এর মান কত হচ্ছে 6 তো কমন গেছে আর an। আর আপনাকে ভ্যালু বার করতে বলেছে আলফা টু দি পাওয়ার 10 মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার 8/2 টু দি পাওয়ার 9। তাহলে আপনার এটা ভ্যালু কত হয়ে যাচ্ছে, দেখুন এটা ভ্যালু কত হয়ে যাচ্ছে, সো a টু দি পাওয়ার 10 মাইনাস 2a টু দি পাওয়ার 8/2 টু দি পাওয়ার 9। তাহলে এইটার আপনার কত ভ্যালু হলো a টু দি পাওয়ার 10 মাইনাস 2a টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত হলো 6a টু দি পাওয়ার 9। তাহলে এটা রেখে দেন 6a টু দি পাওয়ার 9, এখানে লিখে দেন 6a টু দি পাওয়ার 9, আর নিচে দেওয়া আছে 2a টু দি পাওয়ার 9, a টু দি পাওয়ার 8 9, a টু দি পাওয়ার 9 কেটে যাচ্ছে আর 6 আর 2 কেটে যাচ্ছে, তাহলে আপনার পড়েছে কত 3। সো আপনার অ্যান্সার হচ্ছে 3। এই কোশ্চেনটা আপনাকে প্রায় এক্সামাইনাররা সেট করে এবং এই কোশ্চেনটা এইভাবে আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে। সব লজিক্যাল এবং শর্ট ট্রিকও হয়ে যাচ্ছে, বেশি খাটতে হচ্ছে না আপনাকে। আর আপনি যদি এইভাবে গুণাফোনা করতে চান অনেক বড় হবে, বাট এইভাবে আপনাকে শর্ট ট্রিকে করতে হবে, ঠিক আছে। দেখুন আরেকটা ম্যাথ এখান থেকে দিয়েছি, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারেরই আপনার প্রবলেম, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারেরই প্রবলেম, এই প্রবলেমটা অনেক সময় দেয়, আমরা অনেক সময় বুঝতে পারি না, ঠিক আছে। দেখুন কী দিয়েছে, আলফা বিটা গামা যেহেতু একটা ইকুয়েশনের রুট দিয়েছে, যেখানে আপনার দেওয়া আছে x³ মাইনাস 3x প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে আপনাকে বার করতে বলেছে আলফা টু দি পাওয়ার 5। এটা কি হয় আমরা ম্যাক্সিমাম সময় করতে পারি না, স্টুডেন্টরা অনেক সময় করতে পারে না, বুঝতে পারে না আলফা টু দি পাওয়ার 5 কী করে হবে, কীভাবে হবে, কিছু হবে বুঝতে পারছি না আর কি, ঠিক আছে। দেখুন এগুলো হচ্ছে সিম্পল নিয়ম, এগুলো আপনার নিয়ে এক্সামাইনার খেলে আর কি, যে স্টুডেন্টের ডেপথ কতটা আছে জানার জন্য। দেখুন কিচ্ছু করার দেবেন, অঙ্কটা সহজ। দেখুন অঙ্কটাতে আপনার কী দিয়েছে, দেখুন আলফা একটা রুট দিয়েছে ইকুয়েশন, যেখানে দেওয়া আছে x³ মাইনাস 3x প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে আলফা যেহেতু ইকুয়েশনের রুট দিয়েছে, তাহলে আলফা স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলে আপনার কী হবে আলফা কিউব মাইনাস 3 আলফা প্লাস 2 ইজিক্যাল টু 0, ঠিক আছে। তাহলে আলফা কিউব এর মানটা কত হবে, আলফা কিউব ইজিক্যাল টু 3 আলফা মাইনাস 2। দেখুন আপনাকে বার করতে বলেছে আলফা টু দি পাওয়ার 4 এর মান,
তাহলে দেখুন এখানে আলফা কিউব আছে, তাহলে আপনাকে আলফা টু দি পাওয়ার 5 আনতে গেলে আলফা স্কোয়ার দিয়ে বোথ সাইড গুণা করতে হবে। দেখুন আমি এখানে গুণা করেছি আলফা স্কোয়ার দিয়ে উভয় সাইডে গুণা করেছি, তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা মাইনাস 2। তাহলে আলফা স্কোয়ার দিয়ে যদি গুণা করেন তাহলে এর ভ্যালু কত আসছে আলফা টু দি পাওয়ার 5, আলফা টু দি পাওয়ার ভ্যালু এই সাইডে কত আসছে 3 আলফা কিউব মাইনাস 2 আলফা স্কোয়ার। ঠিক আছে, চলুন আলফা টু দি পাওয়ার 5 তাহলে সামেশন লাগিয়ে দেন বোথ সাইডে, কী হচ্ছে 3 আলফা টু দি পাওয়ার কিউব মাইনাস 2 আলফা স্কোয়ার, 3টা বেরিয়ে যাবে 3 আলফা কিউব মাইনাস 2 ইন্টু আলফা স্কোয়ার সামেশন আলফা স্কোয়ার। আবার দেখুন আমরা যেহেতু সামেশন অফ আলফা, দেখুন এখানে সামেশন অফ আলফা যেহেতু 0 হয়ে যায়, যদি আমরা একটা ফর্মুলা জানি, আপনারা হয়তো জানেন কি জানি না, সামেশন আলফা যদি কোনো একটা 0 হয় তাহলে আলফা কিউবের মান হয় 3 আলফা বিটা। এটারও একটা ফর্মুলা আছে, এটা এরকমভাবে আসেনি। দেখুন কী হয়, কিন্তু সামেশন অফ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব সি কিউবের ফর্মুলা হয় এ প্লাস বি, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। দেখুন আলফা প্লাস বিটা প্লাস গামা যখন 0 হয়ে যায়, মানে এ প্লাস বি প্লাস সি এর মানটা যখন 0 হয়ে যায়, তখন দেখুন এই পার্টটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0। এই জন্য এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু হয় 3abc, যেটা আপনাকে দেখালাম আলফা প্লাস বিটা। তাহলে ওইটাকে আপনাকে কাজে লাগাতে হবে। দেখুন এখানে কী করে কাজে লাগিয়েছে 3 সামেশন অফ আলফা টু দি পাওয়ার কিউব মাইনাস 2 আলফা স্কোয়ার। তাহলে আপনার কী লিখতে সামেশন অফ আলফা টু দি পাওয়ার কিউবের মান কত হবে 3 আলফা বিটা। আবার আলফা বিটার মানটা দেখুন এখানে দেওয়া আছে, যেহেতু আলফা ইজ দ্য রুট দেওয়া আছে, তাহলে আলফার মানটা 0, আলফা বিটা মান হচ্ছে -3, আপনি এখান থেকে পাচ্ছেন -3। আর আলফা বিটা গামার মানটা আমরা জানেন তো এখান থেকে ইকুয়েশনের প্রপার্টি অনুযায়ী -2 পাই যাচ্ছি, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে এখানে দেখুন আলফা কিউব আর বিটা কিউব গামা কিউবের মান আপনাকে এখান থেকে বসাতে হচ্ছে। দেখুন আলফা কিউবের মান বসছে 3 ইন্টু আলফা বিটা গামা, আলফা বিটা গামার মান হচ্ছে -2, সো -6, ঠিক আছে, এটা -6 হয়ে যাচ্ছে। আর আলফা স্কোয়ারের মান দেখুন, এটা মান হচ্ছে সামেশন অফ আলফা তার স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আবার আমরা কি জানি সামেশন অফ আলফার মানটা আপনার দেওয়া আছে, সামেশন অফ আলফার মান দেওয়া আছে 0, সেখানে 0 বেশি দিলাম, এখানে মাস হচ্ছে 2। আর সামেশন অফ আলফা বিটার মানও দেওয়া আছে আপনার -3, তাহলে আপনার -3 বসিয়ে দিলাম। সো সামেশন অফ আলফা স্কোয়ারের মান পেয়ে গেলাম আমরা 6। তাহলে এখান থেকে আপনার আলফা টু দি পাওয়ার 5 এর মান বেরিয়ে যাবে 3 আলফা কিউব মাইনাস 2 ইন্টু আলফা স্কোয়ার। সো এখানে 3 আলফা কিউবের মান হচ্ছে, এখানে আপনার আগে যেটা পেয়েছেন আলফা কিউবের মান দেখুন -6, ঠিক আছে, তাহলে আপনার -6 বসিয়ে দেন। আর 2 ইন্টু সামেশন অফ আলফা স্কোয়ারের মান আপনারা পেলেন কত হচ্ছে 6, সো এটাও বসিয়ে দেন। তাহলে এখান থেকে আপনার 3 ইন্টু -6 -18, আর 2 ইন্টু 6 হচ্ছে 12, সো দিস ইজ দ্য -3 ইজ দ্য অ্যান্সার। সো আপনি এখান থেকে বলতে পারেন যে অপশান সি ইজ দ্য অ্যান্সার -3। দেখুন এই অপশানটাকে আপনাকে করানোর উদ্দেশ্যে করুন, আপনাকে আলফা টু দি পাওয়ার 5 বলেছে, চলুন আপনাকে আলফা টু দি পাওয়ার 6 বললো, আলফা টু দি পাওয়ার 6 বললো, আপনার আলফা কিউব গুণা করে বাকি সাইডটা করে নিতে হবে। আলফা টু দি পাওয়ার 4 বললো, সেটাও হয়ে যাবে। আপনার আলফা টু দি পাওয়ার 7 বললো, আপনাকে যেই মান বলুক আপনার হয়ে যাবে, এই ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে। আপনাকে যে ভ্যালুগুলো দিচ্ছি ভ্যালুগুলো আস্তে আস্তে বসাতে যান, কিন্তু সাধারণত এক্সামাইনরা আলফা টু দি পাওয়ার 5 পর্যন্ত দিতে পারে, বা আলফা টু দি পাওয়ার 6, আলফা টু দি পাওয়ার 5 পর্যন্ত মেনে চলুন, এর বেশি দেবে না, আপনার এর উপরে কোশ্চেন দেবে না, ঠিক আছে। এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন দেখুন, এই কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটাও আপনারা জেনে রাখুন, এবং অনেক সময় ট্রিক্সে হয়ে যায় অঙ্কটা, ঠিক আছে। দেখুন অঙ্কটাতে কী দিয়েছে, দেখুন অঙ্কটাতে দিয়েছে আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 = 0। তাহলে আপনাকে ভ্যালু বার করতে বলেছে সামেশন অফ আলফা বাই বিটা গামা। সামেশন অফ আলফা বিটা গামা আপনারা অনেক সময় কী করেন বলুন তো, এইভাবে অনেক সময় কী করেন, অনেক সময় এইভাবে সলভ করে আলফা বিটা গামা প্লাস গামা বিটা আলফা, ঠিক আছে, গামা প্লাস আলফা, ধরুন বিটা আলফা গামা, এইভাবে করেন, কিন্তু এইভাবে করার দরকার নেই, অঙ্কটা সহজ হবে। দেখুন কীভাবে করছি আমি, ঠিক আছে। আলফা বিটা গামা আপনার রুট দেওয়া আছে, এই ইকুয়েশন x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস প্লাস 5x = 0। তাহলে এখান থেকে আপনি যে কন্ডিশন হয় আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে সামেশন আলফা বলে, ওর ভ্যালুটা আপনি পাচ্ছেন কত -3 মানে 3 হয়ে যাচ্ছে। আবার আলফা বিটা বিটা গামা গামা আলফা, যেটাকে সামেশন আলফা বিটা গামা বলি, সেটা হচ্ছে এই প্লাস ইন্টু এইটা। তাহলে দেখুন এটার মান কত হচ্ছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস হচ্ছে প্লাস, সো এইটার মানটা আপনার +5 হবে, ঠিক আছে, এটার মানটা হচ্ছে +5 হবে। আর আলফা বিটা গামা এর মানটা আপনার কত বলুন তো, এখানে দেখুন মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এখান থেকে পাবো -2, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে কী লিখতে পারেন আলফা বিটা গামা, তাহলে বিটা গামার মান আপনার কত রয়েছে -2/α, কারণ আলফা বিটা গামা, তাহলে এই ভ্যালুটাকে আমি পুট করে দেবো। দেখুন আলফা বাই বিটা গামা, তাহলে বিটা গামার মান আমি আগেই পেয়ে গেছি, দেখুন -2/α, তাহলে বিটা গামার মানটাকে আমি কিন্তু পুট করতে পারি -2/α। -2/α যদি করেন, দেখুন এখান থেকে আপনার আসছে
এই টুটা নিচে যাচ্ছে, উপরটা হয়ে গেছে আলফা স্কোয়ার। আর আলফা স্কোয়ারের ভ্যালু আমরা সহজেই নির্ণয় করতে পারবো। দেখুন এখান থেকে মাইনাস সামেশন অফ আলফাতে স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা গামা। তাহলে এখান থেকে ধরুন এই যে এখান থেকে ভ্যালু বস করে দিলেই হচ্ছে। সামেশন অফ আলফার মান আপনার দেওয়া আছে 3, সামেশন আলফার মান 3 দেওয়া আছে, 3 বেস করে দিলেন। আর এই যে আলফা বিটা সামেশন অফ আলফা বিটা, কারণ আলফা বিটার মানটা আপনার কত দেওয়া আছে, আলফা বিটার মানটা দেওয়া আছে +5, ঠিক এখানে একটা +5 হয়ে যাবে। তাহলে আপনার এখানে এ হয়ে যাচ্ছে 9 মাইনাস 10, 9 মাইনাস 10 হবে কিনা, একটা এক্সাম্পল ভুল হয়েছে। 9 মাইনাস 10 আপনার অ্যান্সার হয়ে যাবে -1/2। আমরা অ্যান্সার হয়ে যাবে 9 মাইনাস 10 ইকুয়াল টু -1, মাইনাস মাইনাসে প্লাস হোক, +1/2 আপনার অ্যান্সার হয়ে যাবে। এখানে আপনার একটা অপশান হয়ে যাবে যে +1/2 থাকবে। সো আপনার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আপনাদের যদি সত্যি ভিডিওগুলো খুব ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং আরও অনেককে বলুন, অনেককে করুন, আমি আরও অনেক শর্ট ট্রিকে আপনাদের ম্যাথগুলো সলভ করে দেবো।